ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমি তোমাদের লার্নিং পার্টনার শুভঙ্কর। তোমরা আমার সাথে আছো আমার ছোট্ট প্রচেষ্টা ইংলিশ সহজ পাঠে। গেল দিনকায় সম্ভাবনা ছিল বা সম্ভাবনা আছে এই ধরনের বাক্যকে কি করে লেখা যায় তার যে কনস্ট্রাকশন আমি দিয়েছিলাম, সেই কনস্ট্রাকশনের প্রতি তোমাদের যে ভালোবাসা আমি পেয়েছি তা আমাকে খুব ভালো লেগেছে। এবার আজকে একটা নতুন জিনিস শিখব, বেশ মজার। আচ্ছা বলো তো, সকাল থেকে রাত অবধি আমাদের কতই না কিছু ইচ্ছে করে। কখনো খেলাধুলো করতে, কখনো বই পড়তে, কখনো গান শুনতে, কখনো বা কবিতা লিখতে বা পড়তে, কতই না ইচ্ছে। কখনো কি ভেবেছ যে ইচ্ছা করা, আকাঙ্ক্ষা প্রকাশ করা, এই বাক্যগুলোকে কি করে লেখা যায়? হ্যাঁ, ধরে ফেলেছ। আজকের আমাদের বিষয়টা ঠিক তাই। চলো আজকে খুব সুন্দর একটা স্ট্রাকচার তোমাদের সাথে শেয়ার করি, যেটা দিয়ে তোমরা ইচ্ছে করা বা আকাঙ্ক্ষা প্রকাশ করা এমন বাক্যগুলোকে খুব সহজেই চট করে লিখে ফেলবে। চলো এবার দেখে নেওয়া যাক। ইচ্ছে করা বা আকাঙ্ক্ষা প্রকাশ করা যে বাক্যগুলো আছে তার ব্যবহার সংক্রান্ত যে বিষয়টা মাথায় রাখতে হবে, ব্যক্তির কোনো কিছু ইচ্ছে করলে ফিল লাইক কথাটি ব্যবহার করে আমরা তা তৈরি করব। গেল দিন আমরা রুল নাম্বার 1 করেছিলাম, আজকে ওই জন্য রুল নাম্বার 2 দিয়ে লিখেছি। সাবজেক্ট, ফিল লাইক, ভার্বের বেস ফর্ম, তারপরে আদার্স। চলো দুটো এক্সাম্পল দিয়ে জিনিসটা খোলাসা করে নেওয়া যায়। লিখেছি আমার গান গাইতে ইচ্ছা করছে, বলতে পারি আই ফিল লাইক সিঙ্গিং আ সং। দেখো কি সুন্দর। আবার এমনও বলা যায়, তোমার কি আরো শিখতে ইচ্ছে করে? হ্যাঁ সত্যি তো, এমন এমন বাক্য তোমরা ইংলিশ সহজ পাঠে পাও যে সেন্টেন্সগুলো ব্যবহার করে নিত্যদিনে তোমরা বেশ সুন্দর সুন্দর সেন্টেন্স কনস্ট্রাকশন ব্যবহার করতে পারো এবং সেখান থেকে অনেক কিছু শিখতে পারো। তাই সেই শেখার ইচ্ছাটা কি তোমাদের আরো আছে? তাহলে কিন্তু আমি আরো অনেক কনস্ট্রাকশন তোমাদের সাথে শেয়ার করব। তাহলে এবার করে নেওয়া যাক। কি দেওয়া আছে? তোমার কি আরো শিখতে ইচ্ছে করে? কি হবে? ডু ইউ ফিল লাইক লার্নিং মোর? কেমন লাগলো জানিও। থ্যাংক ইউ।